নমস্কার বন্ধুরা, যেসব মহিলারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা কবে টাকা পাবেন এবং তাদের আবেদনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা যদি দুয়ারে সরকারে করে থাকেন সেটি আপনি আপনার মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারবেন যে কবে থেকে আপনি টাকা পেতে চলেছেন, বা আপনার অ্যাপ্লিকেশনটি যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনি আপনার মোবাইল ফোন থেকেই আপনি সার্চ করে দেখে নিতে পারবেন আপনার নিজের মোবাইল নম্বর দিয়ে। কিভাবে দেখবেন সেই ফুল প্রসেস আপনাকে এই ভিডিওতে বলে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা কবে থেকে টাকা পেতে চলেছেন বা এপ্রিল মাসে কবে টাকা ঢুকবে আপনাদের, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। আর কিভাবে আপনি আপনার মোবাইল থেকে সার্চ করে দেখে নিতে পারবেন কবে টাকা পাবেন, বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা সরকারের কাছে জমা পড়েছে কিনা, বা আপনার বাতিল যদি হয়ে থাকে তাহলে কেন বাতিল হয়েছে সেটাও আপনি জেনে নিতে পারবেন। দেখুন কিভাবে আপনি দেখবেন। আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনার যখন গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটি করে সার্চ করার পরে দেখবেন ঠিক এরকম একটি পেজ খুলে যাবে, এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল, এই যেমন একটি পেজ দেখাচ্ছি। এরকম একটি পেজ খুলে যাওয়ার পর ওই এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওখানে যেটা লেখা রয়েছে ওখানে গিয়ে সার্চ করবেন, অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনি একটা পেজ খুলে যাবে যেখানে সার্চ করতে পারবেন। আপনি আপনার আধার কার্ড দিয়েও করতে পারেন, আপনার মোবাইল নম্বর দিয়েও করতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েও করতে পারেন, বা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়েও আপনি সার্চ করতে পারেন যে আপনার কি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে না ডিক্লাইন বা রিজেক্ট হয়ে গিয়েছে, কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনি জেনে নিতে পারবেন। তাহলে কীভাবে দেখবেন, আপনি যদি অ্যাকনলেজমেন্ট নম্বর বলতে কি অ্যাকনলেজমেন্ট নম্বর অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ যখন করেছিলেন তখন আপনাকে যদি কোনো একটা নম্বর দিয়ে থাকে সেখান থেকে সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর। এবং যদি সেটা না দিয়ে থাকে কোনো সমস্যা নেই, আপনি আপনার মোবাইল নম্বর অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করার সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়েও আপনি এখানে সার্চ করে নিতে পারেন। দেখুন এখানে ওখানে সার্চ ক্লিক করার পরেই দেখবেন ঠিক এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেটাকে ট্র্যাক করতে পারবেন এবং পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। এন্টার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর যে কোনো একটি দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন নম্বর দিতে চান অ্যাপ্লিকেশন নম্বর দিতে পারেন, মোবাইল নম্বর দিতে চাইলে মোবাইল নম্বর দিতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিতে চাইলে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিতে পারেন, আধার নম্বরও দিতে পারেন, যে কোনো একটি দিয়ে আপনি এখানে করতে পারেন। কিন্তু মোবাইল নম্বর যদি দেন আপনি যে মোবাইল নম্বরটি ইউজ করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করার সময় সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এখানে যখন সার্চ ইউজিং করবেন সার্চ ইউজিং করার সময় দেখবেন এরকম একটি চলে আসবে। এখানে গিয়ে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যদি দেন আপনার নিশ্চয়ই স্বাস্থ্যসাথী কার্ড আছে, যদি না থাকে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও ভিডিওতে দেওয়া আছে, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। আর যে সবথেকে ভালো হয় মোবাইল নম্বর দিয়ে যখনই সার্চ করবেন ওখানে মোবাইল নম্বর আপনি লিখে দেবেন। মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে এই যে ক্যাপচা রয়েছে ওখানে ক্যাপচা কোডটি লিখবেন। ক্যাপচা কোডটি লেখার পরে আপনার হয়তো আমার যে ক্যাপচাটি এসেছে সেই ক্যাপচাটি আসবে না, অন্য ক্যাপচা আসবে, সেই ক্যাপচা কোডটি আপনি ওখানে লেখার পরে সার্চ অপশানে গিয়ে ক্লিক করলে আপনি ওখানে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কী স্টেটে রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গেছে কিনা, যদি রিজেক্ট হয়ে থাকে কেন হয়েছে বা আপনি কবে থেকে টাকা পেতে চলেছেন সেই সমস্ত কিছু তথ্য আপনার দেখিয়ে দেবে ওখানে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার অ্যাপ্রুভও দেখায় তাহলেও কমেন্ট করে জানাবেন যে আমার অ্যাপ্রুভ দেখিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। এরপর এই যে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করে থাকেন কীভাবে দেখবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারেন ওখানে গিয়ে, আমাদের চ্যানেলে গিয়ে, যে কীভাবে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করবেন, বা যে কোনো প্রকল্প স্বাস্থ্যসাথী সমস্ত কিছুর জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো আপনি দেখে নিতে পারবেন ওখান থেকে আমাদের চ্যানেলে গিয়ে। আর যদি কোনো দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু যারা নতুন করে আবেদন করেছিলেন দুয়ারে সরকারে যদি জমা দিয়ে থাকেন দুয়ারে সরকারে কী কী ফর্ম ফিল আপের সময় জমা দিতে হবে সেটা নিয়েও আমাদের ভিডিও আছে। যে ডকুমেন্টসগুলো বলা আছে ওখানে যে জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলো দিয়ে যদি আপনি জমা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা পেয়ে যাবেন, টাকা পেতে কোনো সমস্যা হবে না। আর যদি না জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। তাই আপনি যে প্রসেস দেওয়া আছে বা বলা আছে সেই প্রসেসেই কিন্তু আপনাকে ওখানে জমা দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার। যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে সার্চ করে দেখে নিন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।